জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় পড়া যে কোনো সময় শুরু হবে। ইতোমধ্যে এই মামলার আইনজীবী সহ সংশ্লিষ্টরা ট্রাইব্যুনালে উপস্থিত হয়েছেন। এরই মধ্যে রায়কে কেন্দ্র করে আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আজ সকাল ৯টায় প্রিজন ভ্যানে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হবে। সোমবার বেলা ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারক বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ রায় শুরু হওয়ার কথা ছিল। এই ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। বহুল আলোচিত এই মামলায় ৫টি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চেয়েছে প্রসিকিউশন। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আসামিদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন। রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে তার আইনজীবীও খালাস প্রার্থনা করেছেন। এ মামলায় হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে প্রসিকিউশন ৮৭৪৭ পৃষ্ঠার অভিযোগ দাখিল করে। এর মধ্যে তথ্যসূত্র ২০১৮ পৃষ্ঠার, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি ৪০০৫ পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ ২৭২৪ পৃষ্ঠার। মানবতাবিরোধী এই মামলায় গত ১০ জুলাই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। বিচার চলাকালে দোষ স্বীকার করে ঘটনার সত্যতা তুলে ধরতে অ্যাপ্রুভার হিসেবে রাজসাক্ষী হন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ৫ আগস্ট এক দফা বাস্তবায়নের দাবিতে মার্চ টু ঢাকা কর্মসূচিতে আসার সময় আশুলিয়ায় ছাত্রদের গুলি করে হত্যা এবং লাশ পুড়িয়ে দেয়া হয়, যার মাঝে একজন জীবিতও ছিলেন। এই ঘটনার নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনা সহ ৩ আসামি মানবতাবিরোধী অপরাধ করেছেন। প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এস.এইচ. তামিম। এছাড়া বি.এম. সুলতান মাহমুদ, শাইখ মাহদি, আব্দুস সাত্তার পালোয়ান সহ অন্যান্য প্রসিকিউটররা আদালতে উপস্থিত ছিলেন। পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী জায়েদ বিন আমজাদ।